আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষের এই দলের প্রতি ভালোবাসা বিশ্বাসের কারণে আজকে আমাদের যারা রাজনৈতিক সম একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই স্বৈরাচার পতনের আন্দোলন করেছি তারাও আজকে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র বাংলাদেশের মানুষ শুধু জাতীয়তাবাদী দলের উপর বিশ্বাস রাখে বলে বন্ধুরা আমার আজকে আমরা একটা জরিপে দেখেছি যুব সমাজ ছাত্র সমাজ যারা নতুন দল করেছেন অন্যান্য সংগঠনের চালিকা শক্তি হিসেবে নিজেদেরকে খুব বড় গলায় সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন এই জরিপেও দেখা গেছে যে প্রায় 40% উপরে যুব সমাজ এখনো জাতীয়তাবাদী দলের উপরে বন্ধুরা আস্থা পোষণ করে যারা এখনো বাংলাদেশে ভোট প্রদান করতে পারে নাই এটাই আজকে বাংলাদেশের অনেক মানুষের জন্য জ্বালার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা জাতীয়তাবাদী দল এমন একটা নেতার আদর্শে যার নেতৃত্বে জাতীয়তাবাদী দল আজকে পরিচালিত হচ্ছে সে কে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনারা বন্ধুরা একটু চিন্তা করে দেখেন এই তারেক রহমান কত নির্যাতনের শিকার হয়েছেন কত মিথ্যা প্রচার প্রপাগান্ডার শিকার হয়েছেন কিন্তু আজও পর্যন্ত উনি কারো বিরুদ্ধে একটি অভিযোগ করতে আপনি শুনেন নাই কারণ উনি মহৎ বাংলাদেশের মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন তার সেই উদারতার রাজনীতি দিয়ে উনি বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের নেতাকর্মীদের ওয়ার্ডের নেতাকর্মীও যদি কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে বা সাধারণ কোনো মানুষের যদি কোনো বিপদের সম্মুখীন হয়েছে উনি যখনই খবর পেয়েছেন তখনই সেই মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রশ্নে সবসময় আপোষহীন ছিলেন বন্ধুরা আমার ওনার অনেক সুযোগ ছিল ওনার দীর্ঘ 6 বছর জেল খাটার কোনো প্রয়োজন ছিল না কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমার আপনার প্রত্যেকটি নেতাকর্মী নিরাপত্তার দানের কারণে উনি দেশ থেকে চলে গেলে আমরা নিরাপত্তাহীন হয়ে যাব আমাদের উপরে জুলুম অত্যাচার আরো বেড়ে যাবে সেই কারণে উনি দীর্ঘ অসুস্থ শরীর নিয়ে 6 বছর জেল কেটেছেন তারপরে ওনার মুখে আজ পর্যন্ত একটি বাজে কথা শুনেছেন কেউ বলতে পারবে না যে উনি একটি বাজে কথা তার মুখ দিয়ে কখনো বের হয়েছে তাই আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নেতৃত্বের সৈনিক আমাদেরকেও সেই উদার মানসিকতা রাখতে হবে দলকে ঐক্যবদ্ধ করার জন্য দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি সহমর্মিতা এবং আন্তরিকতার বন্ধন বাড়াতে হবে আমার যেই কর্মীটা হয়তোবা আমাকে পছন্দ নাও করতে পারে অমুক নেতাকে অপছন্দ করতে পারে কিন্তু সে যদি জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিক হয়ে থাকে অবশ্যই তাকে বুকে জড়িয়ে দেওয়ার মতো উদারতা প্রত্যেকটি নেতাকর্মীকে দেখাতে হবে কারণ এই দলের উপরে বাংলাদেশের মানুষের অনেক আস্থা রয়েছে যে রকম ষড়যন্ত্র রয়েছে প্রতিদিন এই বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে প্রতিদিন মানুষের ভাবমূর্তি বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য প্রচার প্রপাগান্ডার মাধ্যমে মিথ্যা তথ্য পরিবেশন করে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে আমাদের কোনো অসুবিধা নাই আমরা সেই সমস্ত প্রতিপক্ষ রাজনীতিবিদদেরকে সম্মান জানাই আপনারা আমাদের বিরুদ্ধে আরো সমালোচনা করুন কারণ আপনাদের সমালোচনার কারণেই আমরা আমাদের নিজেদেরকে আরো পরিশুদ্ধ রূপে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন হতে চাই বন্ধুরা আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে চাই মানুষকে ভালোবেসে মানুষের জন্য নিঃস্বার্থভাবে নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সেটা বাংলাদেশে প্রতিস্থাপন করতে চাই